ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে বা বলা যায় আজকের এই আধ্যাত্মিক ডিপ ডাইভে রুহানি ভাই ও বোনেদের জানাই আন্তরিক স্বাগত। সকল আত্মাকে অনেক অনেক স্বাগত। আজকের যে বিষয়বস্তুটা মানে ৩১ মার্চ ২০২৬-এর মুরলির যে বিশ্লেষণ আমরা করব সেটা বেশ চমকে দেওয়ার মতো। একদম খুব গভীর একটা মন্থন হতে চলেছে আজ। হ্যাঁ, আমরা তো যুগের পর যুগ ধরে ভক্তিমার্গে অত্যন্ত আবেগ দিয়ে গিয়ে এসেছি। ওই যে গানটা আছে না, তুমি মাতা পিতা তুমি বন্ধু সখা। হ্যাঁ, খুব পরিচিত একটা লাইন। আমরা গ্যারান্টি দিয়েছি যে ভগবান ছাড়া আমাদের আর কেউ নেই, তিনিই আমাদের সব। কিন্তু বাস্তব চিত্রটা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে একটা বিশাল ধাক্কা খেতে হয়। ঠিক বলেছেন, একটা আকাশ পাতাল তফাৎ দেখা যায়। তাই না? কোটি কোটি আত্মার মধ্যে মাত্র ৮ জন কেন সেই চূড়ান্ত বৈজয়ন্তীমালার দানা হতে পারে? এত বিশাল একটা শূন্যস্থান কেন তৈরি হয় আমাদের কথা আর কাজের মধ্যে? এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। আর আজ আমরা এই শূন্যস্থানটার আসল কারণটাই খুঁজব। কিভাবে পরম পিতার কাছে সম্পূর্ণ সৎ থেকে অবিনাশী উত্তরাধিকার লাভ করা যায়, আর ওই যে দেহ অভিমানের অত্যন্ত সূক্ষ্ম ফাঁদগুলো আছে সেগুলোকে কিভাবে এড়িয়ে চলা যায়। হ্যাঁ, ফাঁদগুলো সত্যিই খুব সূক্ষ্ম। এই যে শূন্যস্থানটার কথা বলছিলাম, এটা বোঝার জন্য আমি একটা আধুনিক উপমা দিতে চাই। ধরুন একটা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আচ্ছা। শিব বাবার যে শ্রীমত বা ঐশ্বরিক নির্দেশ, তা হল আমাদের আধ্যাত্মিক জিপিএসের ডাইরেক্ট স্যাটেলাইট কানেকশন। এটা একদম নিখুঁতভাবে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। একদম ক্লিয়ার সিগন্যাল। রাইট। কিন্তু আমরা যখনই এর মধ্যে নিজেদের ভুল লুকিয়ে রাখি বা নিজেদের মন মতো নিজস্ব জাগতিক বুদ্ধি মেশাই, তার হলো আমরা সেই জিপিএসে ভুল ঠিকানা টাইপ করছি। আর জিপিএসে ভুল ঠিকানা দিলে গন্তব্যে পৌঁছানো তো অসম্ভব। ঠিক তাই। তো এই সিগন্যাল জ্যাম হওয়ার বিষয়টা নিয়ে যদি একটু গভীরে যাই। আসলে এই গ্যারান্টি দেওয়ার বিষয়টা মুখে বলা যে এক বাবা দ্বিতীয় কেউ নেই, আর বাস্তবে সেটা প্রতিটি পদক্ষেপে পালন করা, এ দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। মুরলিতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে মায়া অত্যন্ত প্রবল। প্রবল তো বটেই। আমরা অনেকেই তো আবেগের বশে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ফেলি। কিন্তু যখনই বাস্তব জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে, অথবা ধরুন আমাদের অহংকারের সামান্যতম আঘাত লাগে, তখনই আসল রূপটা বেরিয়ে পড়ে, তাই না? একদম ভেতরে সেই সত্যিকারের ছবিটা বেরিয়ে পড়ে। আমরা নিজেদের অজান্তেই শ্রীমত থেকে সরে গিয়ে নিজেদের মনমতের দিকে ঝুঁকে পড়ি। আর এই মনমত মেশানো মানেই হলো ওই যে বললাম, আধ্যাত্মিক জিপিএসের সিগন্যালকে ডিস্টার্ব করা। হ্যাঁ, আর ঠিক এই কারণেই এত কোটি কোটি আত্মা একই জ্ঞান শোনা সত্ত্বেও মাত্র কয়েকজনই সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারে। বাকিরা ওই মনমতের গোলকধাঁধায় আটকে যায়। এই প্রসঙ্গেই মুরলিতে একটা খুব সুন্দর টার্ম ব্যবহার করা হয়েছে, সেই বিশেষ লাল বা মূল্যবান রত্নের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, রুহানি লাল। বলা হয়েছে যারা সত্যিকারের লাল তারা কখনোই লুকিয়ে থাকতে পারে না, তাদের রুহানিয়তের আভা এমনিতেই চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। বলুন। এটা বাস্তবে কিভাবে কাজ করে? একটা মানুষের ভেতরকার পবিত্রতা কিভাবে বাইরের দুনিয়ার কাছে এত দৃশ্যমান হয়ে ওঠে? কেউ তো আর কপালে সাইনবোর্ড লাগিয়ে ঘোরে না। না না, সাইনবোর্ডের কোনো দরকারই নেই। এর পেছনে সম্পূর্ণ একটা আধ্যাত্মিক বিজ্ঞান কাজ করছে। ধরুন, যারা ঈশ্বরীয় পরিবারের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখে, যাদের মনে কোনো জাগতিক প্রাপ্তির বা ধরুন মানযশের মোহ নেই, যারা দিনরাত কেবল ঐশ্বরিক সেবার চিন্তায় মগ্ন থাকে, তাদের ভেতরের কম্পাঙ্ক বা ভাইব্রেশন এতই উচ্চ স্তরের হয় যে কোনো জাগতিক আবরণ দিয়ে এটা ঢেকে রাখা সম্ভব নয়। বিষয়টা এমন নয় যে তাদের ত্বক থেকে আলো বের হতে থাকবে। একদমই না। ওটা তো রূপকথার মতো হয়ে গেল। বরং তাদের দৃষ্টি, তাদের কথা বলার ধরন, তাদের নীরবতা সবকিছু এমন একটা শক্তিশালী শান্তির প্রকম্পন তৈরি করে যা চারপাশের মানুষ অনুভব করতে বাধ্য হয়। ও আচ্ছা, সাধারণ মানুষ হয়তো বুঝতেও পারে না যে মানুষটার মধ্যে কি এমন আছে। ঠিক, কিন্তু তারা সেই নিঃস্বার্থতার ভাইব্রেশনে আকৃষ্ট হয়। তারা বাবার প্রতি এতই অনুগত ও আজ্ঞাকারী হয় যে তাদের অস্তিত্বই অন্যদের কাছে ঈশ্বরের পরিচয় তুলে ধরে। তাদের লুকিয়ে থাকার কোনো উপায় নেই। এই বিষয়টা একটা খুব কৌতূহলোদ্দীপক প্রশ্ন তৈরি করে।
কি রকম? আমরা তো সবাই অন্তরের গভীর থেকে বাবার হতে চাই, মানে এই উচ্চ কম্পাঙ্কে পৌঁছাতে চাই। তাহলে ঠিক কোন সূক্ষ্ম জায়গায় গিয়ে মায়া আমাদের বোকা বানায়? কোথায় গিয়ে আমরা আমাদের এই আত্মিক ঐশ্বর্য নষ্ট করে ফেলি? আসলে মায়া কিন্তু বাইরে থেকে আসা শিংওয়ালা কোনো রাক্ষস নয়, যে আমরা তাকে দূর থেকে দেখে চিনে ফেলব আর দরজা বন্ধ করে দেব। হ্যাঁ, শিংওয়ালা রাক্ষস হলে তো সুবিধাই হতো। হ্যাঁ, সবাই সতর্ক হয়ে যেত। কিন্তু মায়া হল আমাদের ভেতরের দেহ অভিমান। আমরা সাধারণত কাম, ক্রোধ, মোহ বা অহংকারকে বড় শত্রু হিসেবে দেখি। এগুলো খুব পরিচিত বিকার। কিন্তু মুরলীতে লোভ এবং চুরির একটি অত্যন্ত গভীর ও সূক্ষ্ম অর্থের দিকে ইশারা করা হয়েছে, যা আমরা প্রায়শই এড়িয়ে যাই। বলা হয়েছে 1 পয়সার জিনিসও চুরি করে নেয়, এটিও এক ধরনের বড় লোভ। দাঁড়ান, একটু খোলসা করে বলা যাক বিষয়টা। যজ্ঞে চুরি মানে তো আর আমি ভাণ্ডারা থেকে চাল ডাল বা টাকা পয়সা চুরি করার কথা বলছি না, তাই না? না, একেবারেই না। তাহলে সেই সূক্ষ্ম চুরির রূপটা ঠিক কেমন, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ঠিক এখানেই আমরা সবচেয়ে বেশি ধোঁকা খাই। যজ্ঞে চুরি মানে শুধু কোনো বস্তু নেওয়া নয়, বাবার দেওয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ হল আমাদের সময় এবং সংকল্প। সময় আর সংকল্প। ধরুন কেউ সেই ঐশ্বরিক সময়কে জাগতিক গল্পগুজবে বা পরনিন্দায় নষ্ট করছে, তবে সেটা হলো সময়ের চুরি। বাপরে, এটা তো আমরা প্রায় প্রতিদিনই অবচেতনভাবে করে ফেলি। হ্যাঁ, আবার ধরুন কেউ খুব সুন্দর কোনো ঐশ্বরিক সেবা করল, অনেক মানুষ উপকৃত হল, আর তারপর সে মনে মনে ভাবল এই কাজটি আমি করেছি, আমার প্ল্যানিংয়ের জন্য এটি সফল হয়েছে। মানে সে হয়তো মুখে কিছু বলল না। ঠিক, মুখে বলল না, হয়তো মুখে বলল বাবা করিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এই ক্রেডিটটা নিয়ে নিল। এটি হল ঈশ্বরের মহিমার চুরি। ও, মহিমার চুরি। হ্যাঁ, এই ধরনের সূক্ষ্ম চুরিগুলো আত্মার পদকে উই পোকার মতো ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। মানুষ বুঝতেও পারে না কিভাবে তার বছরের পর বছর জমানো আধ্যাত্মিক পুণ্য ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। এটা তো অনেকটা সেই দুধের পাত্রের মতো একটা ব্যাপার। দুধের পাত্র মানে? ধরুন এক পাত্র সম্পূর্ণ শুদ্ধ এবং মিষ্টি দুধ রয়েছে, তার মধ্যে যদি মাত্র 1 চিমটি লবণ পড়ে যায়, তাহলে কি হবে? পুরো দুধটাই তো ফেটে নষ্ট হয়ে যাবে। একদম। লবণটা পরিমাণে খুব সামান্য হলেও তার প্রভাব কিন্তু মারাত্মক। ঠিক তেমনি আমাদের আধ্যাত্মিক জীবনে শ্রীমতের সাথে যদি আমরা সামান্যতম অহংকার, মানযশের লোভ বা নিজের নামের ইচ্ছা মিশিয়ে ফেলি, ওই 1 চিমটি লবণের মতো। হ্যাঁ, ওই 1 চিমটি লবণ আমাদের সমস্ত আধ্যাত্মিক পরিশ্রমকে, পুরো প্রাপ্তিকে একেবারে নষ্ট করে দেয়। খুব সুন্দর একটা উপমা দিলেন। শ্রীমতের সাথে মনমতের মিশ্রণ আধ্যাত্মিক প্রাপ্তিকে শুধু নষ্টই করে না, আত্মার ভেতরে এক ধরনের অস্থিরতা বা অপরাধবোধ তৈরি করে। একটা গিল্ট কাজ করে ভেতরে। হ্যাঁ, যখন কোনো আত্মা বুঝতে পারে যে তার দ্বারা এই ধরনের সূক্ষ্ম চুরি বা ভুল হয়ে গেছে, তখন তার ভেতরের অবস্থাটা খুব অদ্ভুত হয়। সে না পারে বাবার সামনে যেতে, না পারে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে। একটা অদ্ভুত টানাপোড়েন চলে ভেতরে। আর ঠিক এই অস্থিরতার জায়গা থেকেই মুরলীতে আজ সেই বাচ্চাটির উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব মর্মস্পর্শী একটা ঘটনা। বাচ্চাটি মাত্র 1 দিনের জন্য ছুটে এসেছিল বাবার কাছে, শুধুমাত্র নিজের একটি ছোট্ট ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য। ভাবুন একবার, সে এতটা পথ পাড়ি দিয়ে এসেছিল শুধু নিজের ভেতরের বোঝাকে নামিয়ে ফেলার জন্য। এর পেছনে একটা বিশাল মনস্তাত্ত্বিক বিজ্ঞান কাজ করছে আসলে। একটু ভেবে দেখলে বোঝা যায়, যখন আমরা কোনো ভুল করি এবং তা লুকিয়ে রাখার চেষ্টা করি, তখন কি হয়? তখন আমাদের অবচেতন মনে একটা ফাইল সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কম্পিউটারে যেমন হিডেন ফাইল রান করে ব্যাটারি ড্রেন করে দেয় না, হ্যাঁ, একদম। ঠিক সেরকম মনের ভেতরে সবসময় চলতে থাকে। কেউ জেনে ফেলবে না তো? বাবা বুঝে যাবে না তো? এই ভয়কে চাপা দেওয়ার জন্য আমাদের মনের প্রচুর অতিরিক্ত এনার্জি খরচ হতে থাকে। আর তার ফলেই তো যোগে বসা কঠিন হয়ে যায়। একদম ঠিক। যখন আমরা ধ্যানে বা যোগে দোষী, তখন মন একাগ্র হতে পারে না, কারণ মনের একটা বড় অংশ তো সেই ভয়টাকে ম্যানেজ করতেই ব্যস্ত। পরমপিতার সাথে সংযোগ স্থাপন করা তখন অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যখন আমরা পরিষ্কার হৃদয়ে সেই ভুলটি স্বীকার করে নিই, তখন ভেতরে সেই মানসিক গ্রন্থি বা জট মুহূর্তে খুলে যায়। মুরলীতে যেমন বলা হয়েছে, সত্য যেখানে আত্মা নাচবে সেখানে। বাহ,
সত্য যেখানে, আত্মা নাচবে সেখানে। অর্থাৎ আত্মা তার মূল স্বাধীন, হালকা এবং শক্তিপূর্ণ স্বরূপ ফিরে পায়। কিন্তু একটা কথা ভেবে দেখুন, নিজের দুর্বলতা বা ভেতরের এই কালো দিকটা ভগবানের কাছে প্রকাশ করতে কি আত্মার ভয় লাগে না? আমি একে একটি শারীরিক টিউমারের সাথে তুলনা করতে চাই। শারীরিক টিউমার মানে অসুখের কথা বলছেন? হ্যাঁ, শরীরে যদি কোনো টিউমার হয় আর আমরা যদি ডাক্তারের কাছে বকুনি খাওয়ার ভয়ে বা অপারেশনের ভয়ে সেটা লুকিয়ে রাখি, তাহলে কি হবে? তাহলে তো সেটা ক্যান্সার হয়ে পুরো শরীরকে ধ্বংস করে দেবে। ঠিক একইভাবে আমরা যদি আমাদের পাপ বা ভুলগুলো লুকিয়ে রাখি, তবে তা ধীরে ধীরে আমাদের আত্মার সংবেদনশীলতাকে একেবারে শূন্য করে দেয়। ভেতরের আওয়াজটা মরে যায়। একদম। ভুল করলে যে ভেতরের বিবেক বাধা দেবে, সেই আওয়াজটাই একসময় চিরতরে বন্ধ হয়ে যায়। টিউমারের উপমাটা বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট করে দেয়। আত্মারা যে ভয় পায় তার মূল কারণ হল নিজেদের ভাবমূর্তি বা ইমেজ নষ্ট হওয়ার ভয়। মানুষ কি ভাববে বা বাবা কি ভাববে। হ্যাঁ, ফলস ইগো আর কি। রাইট। এখানেই আমাদের শিব বাবার দ্বৈত ভূমিকার কথা স্মরণ করতে হয়। বর্তমান এই সঙ্গম যুগে তিনি হলেন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল পেতা। এখন তিনি পরম পিতা। হ্যাঁ, কোনো বাচ্চা যদি সত্যি সত্যি অনুতপ্ত হয়ে তার কাছে আসে, তিনি কিন্তু শাস্তি দেন না, বরং ভালোবেসে সেই টিউমার বা মনের জটটা ছাড়িয়ে দেন। কিন্তু একটা সময় তো এই পাঠটা শেষ হবে। ঠিক, অন্তিম সময়ে তিনি ধর্মরাজ রূপে বিচারকের আসনে বসবেন। তখন কিন্তু কোনো কিছুই আর লুকানো যাবে না। তখন তো সব ওপেন হয়ে যাবে। একদম। প্রতিটি কর্ম, প্রতিটি সূক্ষ্ম চিন্তার হিসাব এক বিশাল স্ক্রিনের সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। তাই ভবিষ্যতে সেই ধর্মরাজের বিচার সবার ভয়ের মুখোমুখি হওয়ার চেয়ে বর্তমানের এই দয়ালু পিতার কাছে এসে এখনই হৃদয় পরিষ্কার করা অনেক বেশি যৌক্তিক সিদ্ধান্ত। একদম তাই, এখনই সময়। তাহলে ধরুন কেউ নিজের ভুল স্বীকার করল, টিউমার দূর হল এবং সে অত্যন্ত হালকা অনুভব করছে। হৃদয় পরিষ্কার করার পর আত্মাকে তার আসল বাড়ি অর্থাৎ সেই সুইট সাইলেন্স হোমে টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা শুরু হয়। শান্তিতে থাকার প্রচেষ্টা। কিন্তু এই যাত্রায় আমি দেখেছি আরেকটা খুব সূক্ষ্ম ফাঁদ অপেক্ষা করে থাকে। সেটা হলো নাম এবং রূপের ফাঁদ। ও, এটা তো দেহ অভিমানের সবচেয়ে আকর্ষণীয় এবং বিপজ্জনক রূপগুলোর একটি। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? নিশ্চয়ই। আধ্যাত্মিক মার্গে চলতে চলতেও আমরা অনেক সময় অন্য কোনো আত্মার বিশেষত্ব, তার সুন্দর জ্ঞান শোনানোর ধরন বা তার সেবামূলক কাজ দেখে এতই প্রভাবিত হয়ে পড়ি যে আমরা আসল সোর্সটাকেই ভুলে যাই। ঠিক, আমরা ভুলে যাই যে এই সব কিছুর পেছনে রয়েছে সেই নিরাকার বিন্দু আত্মা, আর সেই আত্মাকে এই গুণগুলো দিচ্ছেন স্বয়ং পরমপিতা। প্রাচীন সহজ রাজযোগের মূল ভিত্তি হল নিরাকার বাবার সাথে নিরাকার আত্মার মিলন। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। হ্যাঁ, কিন্তু সেটা ভুলে গিয়ে যখন আমরা কোনো ব্যক্তির দেহ বা রূপের প্রতি বা তার গুণের প্রতি আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের আধ্যাত্মিক যাত্রার জিপিএস আবার ভুল দিকে মোড়ে নেয়। মানে আমরা সৃষ্টিকর্তাকে ছেড়ে সৃষ্টির সাথে জুড়ে যাই। একদম তাই। আর এটা খুব সূক্ষ্মভাবে ঘটে। আর মজার ব্যাপার হলো, যখন আমরা এই নামরূপের আকর্ষণ থেকে বেরিয়ে সম্পূর্ণ পবিত্র হওয়ার বা নিরাকার দশায় থাকার কথা বলি, তখন আমাদের চারপাশের সমাজ এক অদ্ভুত যুক্তি দাঁড় করায়। হ্যাঁ, সাধারণ দুনিয়ার মানুষের অনেক প্রশ্ন থাকে। তারা বলে, সবাই যদি নির্বিকারী বা পবিত্র হয়ে যায়, তাহলে এই পৃথিবী কিভাবে চলবে? নতুন সন্তান কিভাবে জন্ম নেবে? সৃষ্টির চক্র তো থেমে যাবে। এই প্রশ্নটা আধ্যাত্মিক পথে চলা মানুষদের প্রায়ই শুনতে হয়, তাই না? হ্যাঁ, খুব কমন একটা প্রশ্ন এটা। কিন্তু সাধারণ মানুষের এই জাগতিক যুক্তির সীমাবদ্ধতাটা বুঝতে হবে আমাদের। তারা এই বর্তমান বিকারযুক্ত দুনিয়ার বাইরে কিছু চিন্তাই করতে পারে না। মানে তারা ভাবে এটাই নরমাল। ঠিক। তারা মনে করে আজ পৃথিবীতে যেভাবে সৃষ্টি চলছে, শারীরিক আকর্ষণের মাধ্যমে, এটাই একমাত্র নিয়ম। কিন্তু যদি আমরা সত্যযুগ বা ১৬ কলা সম্পূর্ণ দেবতাকুলের বিজ্ঞান বিশ্লেষণ করি, তবে দেখব সেখানকার প্রাকৃতিক নিয়ম সম্পূর্ণ আলাদা। আচ্ছা, সেখানকার বিজ্ঞানটা কেমন? সেখানে সৃষ্টির বিস্তার কোনো শারীরিক বিকার বা কামনার দ্বারা হয় না, বরং তা হয় যোগবল বা শুদ্ধ সংকল্পের শক্তির মাধ্যমে। মানে শুধু চিন্তার শক্তিতে? এটা তো অনেকের কাছে রূপকথার মতো মনে হতে পারে। মনে হতে পারে, কিন্তু এটি কোনো রূপকথা নয়। আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের কনসেপ্টগুলোর দিকে তাকালে বিষয়টা আরও স্পষ্ট হয়। কোয়ান্টাম ফিজিক্স বলে যে পর্যবেক্ষকের দৃষ্টিভঙ্গি বা চেতনা সাবঅ্যাটমিক পার্টিকেলের আচরণ বদলে দিতে পারে। ও, মানে কনশিয়াসনেস ক্রিয়েটস রিয়ালিটি। একদম।
অর্থাৎ চিন্তার মধ্যে ভৌত জগৎকে প্রভাবিত করার বা সৃষ্টির এক বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। সত্যযুগে আত্মারা এতটাই শতপ্রধান এবং শক্তিশালী থাকে যে তাদের শুদ্ধ মানসিক শক্তির দ্বারাই কোনোরকম ঘর্ষণ বা বিকার ছাড়াই সৃষ্টির কাজ অত্যন্ত স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। তার মানে আজকে আমাদের সংকল্পগুলো এতই দুর্বল আর বিক্ষিপ্ত যে আমরা চিন্তার এই বাস্তব রূপ দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা আমাদের আসল ক্ষমতাটাই ভুলে গেছি। কি আশ্চর্য বলুন তো, মানুষ রোজ মন্দিরে যাচ্ছে সম্পূর্ণ নির্বিকারী, 16 কলা সম্পূর্ণ দেবতাদের সামনে মাথা নত করছে, কিন্তু যখনই নিজেদের জীবনে সেই পবিত্রতা ধারণ করার কথা আসে, তখনই তারা বলে এটা তো অবাস্তব, এটা তো হতেই পারে না। রাইট, তারা ভুলেই যায় যে সত্যিই একসময় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া ছিল, আর সেটাই মানব সভ্যতার শ্রেষ্ঠ সময় বা গোল্ডেন এজ। আর ঠিক সেই গোল্ডেন এজের স্তরে পৌঁছনোর জন্যই আজকের মুরলিতে একটা বিশেষ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। কোন বিষয়টার উপর? এই সমস্ত বিকার, নামরূপের ফাঁদ এবং জাগতিক যুক্তিকে পেছনে ফেলে কোনো আত্মা যখন সম্পূর্ণ আজ্ঞাকারী ও সৎ হয়ে ওঠে, তখন তার ভূমিকা শুধু নিজের পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে বিশ্ব কল্যাণকারী হয়ে ওঠে। নিজের গণ্ডি পেরিয়ে বিশ্বের কল্যাণ। হ্যাঁ, আজকের মুরলির বরদান ও স্লোগানে বলা হয়েছে যে আত্মা যখন আধ্যাত্মিকতার সর্বশক্তি ধারণ করে, তখন রুহানিয়তের সুগন্ধ তার থেকে নিজে থেকেই চারিদিকে ছড়াতে থাকে। সুগন্ধ ছড়ানো, বাহ! এই যে সুগন্ধ ছড়ানো, এটাই হলো মনসা সেবার এক অত্যন্ত সূক্ষ্ম মেশিনারি। একটি গোলাপ ফুল যেমন নিজের জায়গায় স্থির থাকে আর হাওয়া তার সুবাস চারিদিকে ছড়িয়ে দেয়, যোগযুক্ত আত্মার ক্ষেত্র ব্যাপারটা সেরকমই ঘটে। গোলাপ ফুলের এই উপমাটা তো আধ্যাত্মিকতায় খুব প্রচলিত, কিন্তু বাস্তব দৃষ্টিকোণ থেকে একজন আধুনিক বা সংশয়বাদী মানুষ তো একটা প্রশ্ন করতেই পারে। কি প্রশ্ন? সে বলবে, আমি একটা ঘরে বসে চোখ বন্ধ করে শান্তিতে আছি, তাকে 1000 মাইল দূরের কোনো দুঃখী বা অশান্ত মানুষের কী লাভ? এটা তো এক ধরনের নিষ্ক্রিয়তা হলো, বা প্যাসিভ একটা ব্যাপার হলো। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এটাকে শুধু গোলাপ ফুলের উপমায় না রেখে যদি আমরা আধুনিক প্রযুক্তির সাথে মেলাই, তাহলে বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, প্রযুক্তির উপমা বলুন তো শুনি। ধরুন একটা ওয়াইফাই রাউটার। ওয়াইফাই রাউটার। হ্যাঁ, রাউটার কিন্তু নিজে হেঁটে হেঁটে আপনার ফোনের কাছে গিয়ে ইন্টারনেট দিয়ে আসে না। সে এক জায়গায় স্থির বসে থাকে এবং একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ বা সিগন্যাল চারিদিকে নির্গত করতে থাকে। একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সেই সিগন্যাল যায়। ঠিক, যে ডিভাইসের পাসওয়ার্ড জানা আছে বা যে ডিভাইস সেই রেঞ্জের মধ্যে আসে, সে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যায়। মনুষ্য সেবার ক্ষেত্রেও ঠিক একই বিজ্ঞান কাজ করে। ও, মানে আমাদের মনটাই একটা রাউটার? একদম। একজন সম্পূর্ণ পবিত্র এবং যোগযুক্ত আত্মা যখন গভীর ধ্যানে বসেন, তার মন থেকে অত্যন্ত উচ্চ কম্পাঙ্কে শান্তির তরঙ্গ বা ভাইব্রেশন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যে সমস্ত অশান্ত বা দুঃখী আত্মা কোথাও না কোথাও একটু আশ্রয়ের বা শান্তির খোঁজ করছে, তারা অবচেতনভাবেই এই তরঙ্গ গ্রহণ করে এবং এক অলৌকিক শান্তি অনুভব করে। তারা হয়তো জানেও না এই শান্তি কোথা থেকে আসছে, কিন্তু এই সূক্ষ্ম তরঙ্গ তাদের কাছে ঠিকই পৌঁছে যায়। হ্যাঁ, এটি হলো প্রকৃত এবং সবচেয়ে শক্তিশালী বিশ্বকল্যাণ। মুরলির যে স্লোগান, শুদ্ধ সংকল্প ইমার্জ রাখলে ব্যর্থ শত মার্জ হয়ে যায়, এটাকে বোঝার জন্য আমি একটি অন্ধকার ঘরের উদাহরণ ব্যবহার করতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। ধরুন একটা ঘুটঘুটে অন্ধকার ঘরে আছেন আপনি। আপনি যদি এখন সেই অন্ধকারের সাথে যুদ্ধ করতে শুরু করেন, তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করার চেষ্টা করেন, তবে আপনি শুধু ক্লান্তই হবেন, অন্ধকার এক বিন্দুও কমবে না। হা হা, অন্ধকারের সাথে তো আর যুদ্ধ করা যায় না। ঠিক তাই, কিন্তু আপনি যদি কেবল আলোর একটি ছোট্ট সুইচ অন করে দেন, তাহলে কি হবে? অন্ধকার নিজে থেকেই গায়েব হয়ে যাবে। একদম ম্যাজিকের মতো। ঠিক তেমনি আমাদের মনের ভেতরে সারা দিন ধরে যে ব্যর্থ, নেতিবাচক বা ভয়ের চিন্তাগুলো চলতে থাকে, সেগুলোর সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। লড়াই করতে গেলে আমরা আরও বেশি সেগুলোতে জড়িয়ে পড়ি। হ্যাঁ, আমাদের ফোকাসটা ওই নেগেটিভিটির ওপরই আটকে যায়। রাইট? আমাদের শুধু শুদ্ধ, শক্তিশালী এবং ঈশ্বরীয় সংকল্পের সুইচটি অন করতে হবে। তাহলে ব্যর্থ চিন্তাগুলো ওই অন্ধকারের মতোই নিজে থেকেই বিলীন হয়ে যাবে। আলোর এই উপমাটা আমাদের মানসিক শক্তির সঠিক ব্যবহারের দিকটি খুব সুন্দরভাবে নির্দেশ করে। নেতিবাচকতার সাথে লড়াই করে শক্তি ক্ষয় করার চেয়ে ইতিবাচকতার সৃষ্টিতে শক্তি বিনিয়োগ করা অনেক বেশি ফলপ্রসূ। একদম।
আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপ যদি টানা যায় তবে বিষয়টা খুব সরল কিন্তু অত্যন্ত গভীর। মূল বিষয় হল আমাদের আধ্যাত্মিক জিপিএসকে একদম ক্লিয়ার রাখা। বাবার সাথে সম্পূর্ণ স্বচ্ছ ও সৎ থাকা। হ্যাঁ, আর শ্রীমতের সাথে নিজের মনোমতের কোনো মিশ্রণ না ঘটানো, নাম ও রূপের অত্যন্ত আকর্ষণীয় ফাঁদ থেকে নিজেকে বাঁচানো এবং যজ্ঞের সূক্ষ্ম চুরি, যেমন অন্যের সময় নষ্ট করা বা সেবার ক্রেডিট নেওয়া, থেকে সযত্নে নিজেকে রক্ষা করা। আর যখন আমরা হৃদয় পরিষ্কার করে এই স্তরগুলো পার হতে পারব, তখনই আমরা সেই ওয়াইফাই রাউটারের মতো রুহানিয়াতের সুগন্ধে প্রকৃত বিশ্বকল্যাণকারী হয়ে উঠতে পারব। আজকের এই গভীর বিশ্লেষণ সত্যিই আমাদের ভেতরের অনেকগুলো বন্ধ দরজাকে খুলে দিয়েছে এবং অনেকগুলো সূক্ষ্ম ধারণাকে জলের মতো পরিষ্কার করেছে। হ্যাঁ, মন্থনটা সত্যি খুব সুন্দর হলো আজ। আজকের আলোচনার শেষে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবায় এবং জানি শ্রোতাদের একটু গভীরভাবে চিন্তা করার জন্য আমি ছেড়ে দিতে চাই, তা হল মুরলির অব্যক্ত ইশারার ওপর ভিত্তি করে তৈরি একটি দৃষ্টিভঙ্গি। আচ্ছা। আমরা তো আমাদের জীবনে আসা বড় বড় ঝড় বা কঠিন পরিস্থিতিগুলোকে সবসময় খুব ভয় পাই। মনে হয় সবকিছু শেষ হয়ে গেল বা ভগবান হয়তো আমাদের উপর রুষ্ট হয়েছেন। এটা সাধারণ একটা মানবীয় প্রবৃত্তি। কিন্তু একটু শান্ত হয়ে ভেবে দেখার মতো বিষয় হল, সর্বশক্তিমান ভগবান যদি সত্যি আমাদের সঙ্গী হন, তাহলে কি এই ঝড়গুলো আসলে আমাদের ভয় দেখাতে বা ভাঙতে আসে? তা তো হওয়ার কথা নয়। না। তাহলে কি এগুলো আসলে আমাদের সেই আধ্যাত্মিক জিপিএসের কানেকশন কতটা মজবুত, শ্রীমৎসের সাথে আমাদের সংযোগ কতটা অটুট, তা প্রমাণ করার জন্য এক একটি উপহার হিসেবে আসে? বাহ, খুব গভীর একটা চিন্তা। ঝড় কি আমাদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে আমাদের আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ নয়? একদম তাই। পরিস্থিতিগুলো হয়তো আসলে কোনো পরীক্ষাই নয়, বরং আমাদের ভেতরের শক্তিকে এমার্জ করার একটা মাস্টার প্ল্যান। এই প্রশ্নটা সারাদিন আমাদের ভাবনার খোরাক হতে পারে। ওম শান্তি। ওম শান্তি।